জাহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। জাহিদ ভাই সুদূর চাঁদপুর থেকে চলে আসছে শুধু কেপিটি বাইকটা রাইড দেওয়ার জন্য। আর আমি কেপিটি বাইকটারে বলি গাধা গাধা টাইপের একটা বাইক, কারণ ও শুধু লোড চায়, লোড। ওর যত লোড দিবেন সে তত স্মুথলি রান করবে। তো ব্যাপার হচ্ছে গ্যাস শিফটিং। গ্যাস শিফটিংটা এইটা থেকে এটা অনেক সফট, তার একটা খারাপ দিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে এই গরমে ঘরে থাকার কথা ছিল, কিন্তু এই গরমের মধ্যে আমি ভর দুপুরে, এখন সময় হচ্ছে 1:30, এই সময় আমি বেরিয়েছি। কারণটা বলতেছি। এবার বলি যে আমি এই ভর দুপুরে কেন বেরিয়েছি। লিফন কেপিটি ঈদের আগে আমি একটা ভিডিও করছিলাম, ফ্ল্যাশ সেলে প্রায় 45,000 টাকা ডিসকাউন্টে 2,85,000 কিন্তু সেল করতেছে। তো মজার বিষয় হচ্ছে এখনো কিন্তু ওই অফারটা আছে, এবং সেই চাঁদপুর থেকে আমার এক ভাই জাহিদ ভাই, উনি চাঁদপুর থেকে আসতে পারছে, সকাল 10টা বাজে রওনা দিছে। উনি কিছুক্ষণ আগে এসে আমার ফোন দিচ্ছে, ভাই আমি চলে আসছি। তো উনি যে চাঁদপুর থেকে এসে আমার বাইকটা রাইড দিতে পারে, সেক্ষেত্রে আমি এখান থেকে এখানে ভাই দুপুর হোক আর যাই হোক, আমি কেন যেতে পারবো না? আমার ভিডিও দেখে আসছে একজন। হ্যাঁ, উনি ফ্ল্যাশ সেলের ভিডিওটা দেখে অবশ্য একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছে। উনি জিক্সার চালায়, বাট উনি আসতেছে এই কেপিটিটা নেয়ার জন্য বলতে আমার গাড়িটা আগে উনি রাইড করবে। ওনার যদি ভালো লাগে দেন উনি কেপিটিটা নিবে। আজকেই উনি বুকিং করবে বলছে। তো কোম্পানির সাথে কথা হয়েছে ওনার। তো উনি বলছে যে যদি আপনি বুকিং করে দেন তাহলে আপনি ফার্স্ট সেল রেটে পরবর্তীতে ফুল টাকা দিয়ে এই গাড়িটা নিয়ে নিতে পারবেন। কারণ ওনার যে গাড়িটা আছে ওটাও তো সেল করা লাগবে, এটা তো আর হুট করে সেল করা যায় না। তো এই জন্য আজকে মূলত যাচ্ছি। দেখেন, সেই চাঁদপুর থেকে উনি আমাকে নক করে উনি রাইড দেওয়ার ব্যবস্থা করছে। ওরে গাড়ি কিনবে চিন্তা করছে, এবার আমার ভিডিওতে গিয়ে দেখছে যে আমি তো রাইড দেওয়ার সুযোগ করে দিছি। তো তখন আমার বলতেছে, ভাইয়া আপনি তো বলছিলেন রাইড দেওয়ার ব্যবস্থা করে দিবেন, তো একটু রাইড দেওয়ার ব্যবস্থা করে দেন না ভাই, তাহলে আমি চালানোর পরে ডিসিশন নিতে পারতাম যে কি করা যায় না করা যায়। আমি বলছি যে অবশ্যই আসেন, রাইড দেন, সমস্যা কি। লিফন কেপিটি 150তে কিন্তু এখনো ফ্ল্যাশ সেলটা চলতেছে। এই জন্য কিন্তু সেই চাঁদপুর থেকে জাহিদ ভাই চলে আসছে আমার কেপিটিটা রাইড দেওয়ার জন্য। যেহেতু আমি একটা অপশন রাখছি যে রাইড দিয়ে তারপরে কেনার সুযোগ আছে, তো সেই সুযোগটাই উনি কাজে লাগিয়েছেন, এবং সেই চাঁদপুর থেকে উনি আসছেন ঢাকায় তো শুধু রাইড দেওয়ার জন্য। রাইড দিয়ে ওনার যদি ভালো লাগে উনি আজকে বুকিং দিয়ে নিয়ে যাবে। তো এখনও যারা লজ্জায়, দেখেন চাঁদপুর থেকে চলে আসছে, আর আপনারা ঢাকায় থেকে অনেকে লজ্জা পান আমার একটা ফোন দিয়েন, বা আমার মেসেঞ্জারে নক দিয়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করে রাইড করার ব্যবস্থা করে দিব। আমি আগেও বলছি, নিজের ভাই ব্রাদার মনে করে আমার নক দিয়েন, সমস্যা নাই। আইসা আপনি আমার গাড়িটা রাইড দেওয়ার পরে ডিসিশন নিন যে এই গাড়িটা আসলে কেনা যায় কি যায় না। কারণ এটার যে পাওয়ার, টর্ক, এভরিথিং সব কিছু কিন্তু অন্য অন্য রেগুলার বাইক থেকে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। এই জন্যই কিন্তু আমি বলি যে ভাই না চালালে এটা বুঝতে পারবেন না এটার মজাটা কি। জাহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। জাহিদ ভাই সুদূর আপনার চাঁদপুর থেকে চলে আসছে শুধু কেপিটি বাইকটা রাইড দেওয়ার জন্য, আর হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স জানার জন্য। আর ইউজার এক্সপিরিয়েন্স জানার জন্য আসছে। তো আমরাও ওর কাছ থেকে জানবো যে ওনার রাইড করে কীরকম লাগলো। তো জাহিদ ভাইয়ের আমি চাবিটা বুঝাই দিব এখন। জাহিদ ভাই চালানোর পরে কীরকম লাগে, যেহেতু এই জায়গাটা খুব ফাঁকা একটা রাস্তা, খুব সুন্দরভাবে রাইড করে ওনার ইচ্ছা মতো যখন মন চায় উনি রাইড দেখ। যেহেতু চাঁদপুর থেকে আসছে ভাই, ওই একটা রাইড দিয়ে মন ভরবে না, ইচ্ছা মতো রাইড দেখ, তারপরে আমি আপনাদেরকে শেয়ার করবো নাকি। জি, আপনি হচ্ছে আমারটা রাইড দেন, আমি আপনারটা রাইড দিই। না সমস্যা না, আমার রাইড দেওয়া লাগবে না, আপনার একটা এক্সপিরিয়েন্স দেন। যাক, আজকে জিক্সার আরেকদম অনেকদিন পর জিক্সার রাইড দেওয়ার সুযোগ হলো, ঠিক আছে। তো ভাইয়া এখন আমার কেপিটিটা রাইড করবে, আর আমিও ভাইয়ের জিক্সারটা। চলেন, ওই যে ভাইয়া বসছে, টানলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ভাইয়া এখনো আমার ওটা চালাবে। বাট দেখছেন, কম্পিউটার বাইক আমার কাছে এখন মনে হয় যে আপনার স্পোর্টস বাইক। বাহ, সাউন্ডটা তো, হর্নটা করা লাগছে। ভাইয়া চালাচ্ছে। আমি অনেকদিন পরে জিক্সার কিন্তু আমার প্রথম বাইক। বাট এটা তখন ছিল না, তখন ছিল মনোটন। আমি মনোটনটা কিনেছিলাম একদম শুরুতে, 2,55,000 পড়েছিল, একদম নতুন যখন আসছিল তখন। চালান 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 চালান। রিসেন্ট আবার ইটুর ক্লাসটা ইনস্টল করছি, তো ওইটা এখন গিয়ার শিফটিং এর মজা পাবে, মানে একবারই স্মুথ। ও ভাই, বিশ্বাস করেন কেপিটি চালানোর পর মনে হচ্ছে যে জিক্সারটা একেবারে স্পোর্টস বাইক মনে হচ্ছে। যারা কেপিটি ইউজার তারা কিন্তু যে কোনো কম্পিউটার বাইক বসলেও কিন্তু মনে হয় যে ভাই স্পোর্টস বাইকে আছি। ওরে নিয়ে আরো কয়েকটা চক্কর দেই। ঠিক আছে, ও চালাচ্ছে, ওখানে ক্যামেরা লাগানো আছে অবশ্য, এক্সপ্রেশন গুলো আমি দেখতে পারবো যে ওর কিরকম লাগতেছে। খুব পিচ্ছি পিচ্ছি লাগতেছে আমার কাছে বাইকটা। জিক্সারটা খুব পিচ্ছি লাগতেছে, মনে হইতেছে যে খুব বাচ্চা একটা বাইক নিয়ে চালাইতেছি। কেপিটিতে তো এইভাবে বসতে হয়, আপরাইট হ্যান্ডেল বার তো অনেক। হ্যাঁ, ও চালাইছে, ওরে আরেকটু চালাইতে দিব আমি। জিক্সারটা নিজেরই মনে করে চালাইলাম, ভালো লাগলো। আমরা এখন কিছু খাই, ও দূর থেকে আসছে, ওরে চাটা খাওয়াই,
তারপরে পরবর্তী পদক্ষেপ নিব ইনশাল্লাহ। ওরা প্র্যাকটিস করা যাচ্ছি, ট্রেনিং দেওয়া যাচ্ছি। তো ঢাকাতেই প্রথম আসছে বাইক নিয়ে ভাই, চিন্তা করা যায়। শুধু কেপিটি রাইড দেওয়ার জন্য সে এতটুকু আসছে, মানে ওরে তো আমার মানে মনটা চাইতেছে কলকাতার ভিতরে ঢুকে রাখি। ওর কষ্ট দেখে আমার আর কষ্ট হচ্ছে না, মানে কষ্ট মনেই হচ্ছে না। ওর গাড়িটা ফ্রেশ, এটাও সেল করে দিবে, সেল করে ও কেপিটি নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। দেখ, ও রাইড করলো, ওর ভাষ্য মতো কিরকম লাগলো এটা একটু ওর কাছ থেকে শুনবো আমরা। যাক, ভাইয়া রাইড দিয়ে আসলো, ওর নিয়ে আমি চেষ্টা করছি আশেপাশে যতটুকু জায়গা আছে কভার করার জন্য। সেই সুদূর চাঁদপুর থেকে আসছে শুধু বাইকটা রাইড দেওয়ার জন্য, আবার এখন কাজ শেষ করে আবার চলে যাবে। হ্যাঁ, তো আমার কাছে খুব ভালো লাগছে যে ও আমার নিজের মানুষ মনে করে আমাকে নক দিছে। হ্যাঁ, নক না দিলে আসলে আমি যে বলি যে আসলে সুযোগ করে দিতে চাই আমি, যারা নিতে চান ডিসিশন নিতে পারবেন আইসা। হ্যাঁ, তারপরেও যতটুকু রাইড করছে এতটুকু পারফেক্ট না, আরও যদি ঘন্টাখানিক রাইড করতে পারতো তাহলে ও বুঝতে পারতো। তারপরেও ওর কাছ থেকে আমি শুনবো যে ওর কাছে কীরকম লাগছে বাইকটা। ভাইয়া, বাইকটা কীরকম লাগছে? বাইকটা যদি লুকের কথা বলি, লুকের কথা জাস্ট ওয়াও। আপনি যদি রাস্তা দিয়ে বাইকটা নিয়ে যান, 10 জনের মধ্যে অন্তত 7 থেকে 8 জন মানুষ ছিল তাকাবে। হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এটা সিটিং পজিশন। মানে আমার কাছে যেহেতু আমি এটা চালাই, আমি কিন্তু জানি যে এই বাইকটা কেমন, এটা চালাইতে কেমন লাগে। সো আমি এটাতে হুট করে যেহেতু শিফট হয়েছি, আমি রিয়েলাইজ করতে পারছি যে আসলে এইটা সিটিং পজিশন কেমন। আসলে যখন আমি বসি মনে হয় যেন আমি চেয়ারে বসে আছি রিল্যাক্সে, আর যখন আমি এই বাইকে বসি তখন আমার কাছে মনে হয় যে না, একটু ঝুঁকি দিয়ে বসতে হয়। আর এইটার কাছে যখন বসি মনে হয় চেয়ারে বসে আছি, লাইক আমি যদি এখানে বসি আমি এভাবে বসে থাকতে পারি, এটাও সামথিং সিমিলার। আর দ্বিতীয় ব্যাপারটা, এটা যে ইঞ্জিনের সাউন্ড, যেমন এইটা সাউন্ড হচ্ছে একটু চিকন টাইপের, আর এটা হচ্ছে একটু মোটা টাইপের, একটু ভারী গম্ভীর। ভারী গম্ভীর। আসলে সাউন্ড একজনের কাছে এক এক রকম ভালো লাগে। সো আমার কাছে আবার অতিরিক্ত সাউন্ড ভালো লাগে না, আবার অনেকে যে একজস্ট লাগা এক্সট্রা, ওইটা আবার ভালো লাগে না, কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে। যেটা ডিফল্ট, এটা আপনি তার এর মধ্যে কিছু চেঞ্জ করেন না, তাই না? না না না, সেই ক্ষেত্রে এটা জোস। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গ্যাস শিফটিং। গ্যাস শিফটিংটা এইটা থেকে এটা অনেক সফট। তবে একটা খারাপ দিক আছে, ক্লাসটা এখনো হার্ড মনে হয় আমার কাছে। হ্যাঁ, হার্ড একটু হার্ড থাকবে। হ্যাঁ, তবে এইটা সফট, এটা অনেক সফট। হ্যাঁ, জিক্সারটা অনেক সফট। হ্যাঁ, কিন্তু এটা ক্লাসটা অনেক হার্ড। তারপরে নতুন ক্লাচ লাগানোর পরে কয়েকদিন সময় লাগবে এটা সফট হইতে। সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, কারণ নতুন তো একটু টাইট আগে থাকবে। মনে হয় আরো হার্ড ছিল। আগে এরকমই ছিল। এরকম ছিল। হ্যাঁ, কিন্তু কয়েকদিন পর ওই গ্লাসটা শক্ত হয়ে যেত, এই জন্য চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, তাহলে এখন মোটামুটি চালানোর পরে বলছে ঠিক হবে না? হ্যাঁ, এখন কয়েকদিন চালানোর পরে এটা অনেক সফট হবে। তবে আমি মনে করি না এটা আহামরি পেইনফুল। আমরা তো আর হাফ ক্লাসে বাইক চালাই না, হ্যাঁ তাই না? হাফ ক্লাসে বাইক চালানো এটা বাইকের জন্য এটা বাইকের জন্য ক্ষতি। হ্যাঁ, ক্লাস প্লেট শিফটিং এর সময় বা আপ ডাউন করার সময় হচ্ছে ক্লাসটা ধরে। আদারওয়াইজ আমরা অনেক আছে হাফ ক্লাসে বাইক মানে চালাই। ওভারঅল কিরকম লাগলো বাইকটা চালানোর পর? ওভারঅল যদি বলি তাহলে just আমি এক্সাইটেড। এই 4000 কিলোতে আমার কখনো এই বাইকটা পেইন দেয় নাই, বা কোনো রাস্তায় বা কোথাও আমাকে নিরাশ হইতে হয় নাই। এটার পাওয়ার নিয়ে, এটার পারফরমেন্স নিয়ে সব জায়গাতে আল্লাহর মধ্যে এই পর্যন্ত কোনো সমস্যা ছাড়া আমি চালাচ্ছি। তো ভাইয়া যেহেতু এত দূর থেকে আসছে, ও ডিসিশন নেক, যেহেতু একটা বাইক অন্য একটা ব্র্যান্ডের বাইক, হুট করে ডিসিশন নেওয়া যায় না চালানোর পর। হ্যাঁ, টেস্ট রাইড দিলে বোঝা যায় যে আসলে এই বাইকটা আমি নিব কি নিব না, বা এটার ওয়েট, এটা এভরিথিং সব কিছু চিন্তা ভাবনা করা যায়। তো এখনও যারা বাইকটা রাইড করতে চাচ্ছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করেন ভাই, আমি রাইডের ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। আগেও কিছু ব্লগার আসছে, যেমন রাত ভাই আসছে, রাত আনবাউন্ডের। হ্যাঁ, ওনারা আসছে, ওনারা আমার বাইকটা রাইড করছে, আপনারা দেখছেন ভিডিওগুলো পিছনে। তো এই সুযোগটা আছে। আর যেহেতু এখনও ফ্ল্যাশ সেলটা আছে লিফানের, এখনও কিন্তু 285 হইলে আপনারা এই লিফান ক্যাপিটিটা নিতে পারবেন, যেটার দাম ছিল 330, মানে 45,000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাশ সেল। আরেকটা ব্যাপার, এই ডিসকাউন্টের জন্য আসলে আমি একটু থিঙ্ক করছি যে আসলে বাইকটা টেস্ট রাইড দিয়ে দেখি, যদি ভালো লাগে। আসলে আমার বাইকের পারপাসটা আমি একটু বলে নেই, অনেকে হয়তো বা ডিফারেন্টলি থিঙ্ক করতে পারে। বাইকের পারপাস হচ্ছে আমি শুধুমাত্র বাইক ইউজ করি ট্যুরের জন্য। এই যে আমি বাইকটা নিয়েছি, এটা খুব বেশি দিন হয় নাই, 2 মান্থ হয়েছে। সো অনেকে ভাববেন যে আমি বাইকটা নিয়ে বেশি বলে ফেলেছি, বেশি আসলে বলি নাই। আমি আমার থিঙ্কিং থেকে বলছি, আমি আসলে বাইকটা আমি কী পারপাসে ইউজ করি। আমি বাইক ইউজ করি শুধুমাত্র ট্যুরের জন্য। সো এইটা নিয়ে যদি আমি লং রাইডে যাই, প্রথমত হচ্ছে এটা রিয়ার কুল ইঞ্জিন, আর দ্বিতীয়ত হচ্ছে এটা যদি আমি টপ বক্স লাগাই, টপ বক্স কিন্তু এইসব বাইকে খুব একটা ভালো মানায় না। হ্যাঁ, লাগাইলেও ব্যালেন্সটা ঠিক থাকে না, ব্যালেন্স ঠিক থাকে না। আর এই বাইকগুলো হচ্ছে টপ বক্সের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য, ট্যুরের জন্য বেস্ট। আমি যতটুকু ইউটিউব ভিডিওতে দেখেছি, আপনারা দেখবেন বাইরের যে বড় বড় ইউটিউবার যারা ট্যুরিস্ট আছে, ওরা হচ্ছে এরকম বাইকগুলো ইউজ করে। আমার পারপাস শুধু ট্যুরের, তাছাড়া রেগুলার রাইডের জন্য আমি বাইক ইউজ করি না। তবে এই বাইকটা হচ্ছে
আপনার যারা হচ্ছে একটু লাইক জেন্টাল রেগুলার বাইকটা ইউজ করে তাদের জন্য, সিটিতে রাইড করে, আশেপাশে রাইড করে। আমি শুধু ট্যুরের জন্য ইউজ করি, তাছাড়া বাইক বাইর করা হয় না, দেখা যায় সপ্তাহে একবারও বাইক বাইর করা হয় না। তো সেই ক্ষেত্রে আমি ডিসিশন নিলাম যে না, আমার এই বাইকটা আসলে দেখা উচিত, দ্যাটস ওয়াই আমি বাইরের কাছে আসছি। যেহেতু পারপাসটা শুধু ট্যুরের জন্য, যে ট্যুরটাকে উনি বেশি প্রাধান্য দিচ্ছে, আমি মনে করি এই গাড়িটা ওনার জন্য বেস্ট। ঠিক আছে, কারণ যে ট্যুরে বা আপহিল ডাউনহিলে যে একটা পারফরমেন্স দরকার বা যে একটা পাওয়ার দরকার, ওইটা এই বাইক থেকে ভাইয়া পাবে। আর লুকসের একটা ব্যাপার আছে, টপ বক্সের একটা ব্যাপার আছে, সব কিছু লাগানোর পরে যখন গাড়িটা আপনি স্টেবল থাকে, তাহলে আপনি রাইড করে মজা পাবেন। কারণ টপ বক্স লাগানোর পর আপনার গাড়ির ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আপনার রাইড করে লাভ নেই। আর বক্সের ব্যাপারগুলো আসলে সব বাইকের সাথে মানায় না। সব মানায় না। আর আমি কেপিটি বাইকটারে বলি গাধা টাইপের একটা বাইক, কারণ ও শুধু লোড চায়, লোড। ওরে যত লোড দিবেন সে তত স্মুথলি রান করবে। হ্যাঁ, আমি ওরে ডাকি গাধা। ঠিক আছে, তো এই গাধাটারই নিয়ে আমি আসি। হ্যাঁ, এবং পারফরমেন্স খুব ভালো পাচ্ছি। ভাইয়ের পরামর্শ থাকবে আমার যে যদি শুধু ট্যুর পারপাস হয় নিতে পারে, কোনো সমস্যা নেই। তো আজকে এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই বাই।